মাত্র 17 বছর বয়সে 1 বছরে ইনকাম করেছে 5.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত 10-11 লাখ টাকা লাইফ টাইম ইনকাম হয়েছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 2 লাখের উপরে হয়ে গেছে। এই 1 বছরে আমার প্রায় 4 লাখের মতন আপনার ইনকাম হয়েছে। মান্থলি এখন ইনকাম আছে 1.5 লক্ষ টাকা, লাইফ টাইম ইনকাম এই পর্যন্ত হয়েছে 7 লক্ষ টাকা। কারোর সাথে যদি কমিউনিকেশন করি, সে দেখেও না যে আমি ছেলে কি মেয়ে, সেই ক্ষেত্রে আমার পর্দাও ঠিক থাকে এবং আমার কাজও ঠিক মতো হচ্ছে। ঘরে বসে কাজ করাটা বেশি নিয়েছি একমাত্র আমার ছেলের জন্য। তাকে নিয়ে বাইরে গিয়ে কাজ করা এখন আমার পক্ষে সম্ভব না। আপু, আপনি যদি আপনার জীবনের 25টা বছর ফেরত পেতেন তাহলে কি করতেন? সামাজিক এবং পারিবারিক বাধা, এই বাধার কারণে আমরা আমাদের ধৈর্য থাকে সেটা হারিয়ে ফেলি। আমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, তাহলে দেখা যাবে যে আমি বিশ্ব জয় করে আসতে পারবো। বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না বা তারা স্বাবলম্বী হতে পারে না। কেন হতে পারে না? কারণটা কোথায়? যে কোনো কাজই আপনি ছোট থেকে শুরু করুন, পরবর্তীতে আপনি ইনশাল্লাহ এটা থেকেই ভালো করতে পারবেন। আপনি আপনার ইনকামের টাকা দিয়ে স্পেশাল কি করেছেন? ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আপনি অনেক 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 কিছু করতে পারবেন। এটা হচ্ছে একদম সর্বোত্তম একটা পন্থা। শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন দিয়ে শুরু করেছিলেন, আজ তারা প্রতি মাসে ইনকাম করছেন 50,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। না, এটা কোনো কল্পকাহিনী না, বরং এক একটা জীবন্ত উদাহরণ। আমার পাশে আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা শুধুমাত্র একজন সফল নারী না, তারা এক একজন নীরব যোদ্ধা। তারা বিভিন্ন ধরনের বাধা প্রতিকূলতা পার করে আজকে এই পর্যন্ত এসেছে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্ট যিনি শুধুমাত্র বাবার কাঁধে বোঝা হয়ে থাকতে চান নাই, বরং নিজের খরচ নিজে চালানোর মতো নিজেকে প্রস্তুত করেছেন। আমার পাশে দেখতে পাচ্ছেন আরেকজন নারীকে শুধুমাত্র নিজের মায়ের জন্য তার বাইরের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে তিনি ঘরে বসে ফ্রিল্যান্সিংকে চুজ করে নিয়েছেন। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন পর্দাশীল নারী যিনি বাইরে বিভিন্ন ধরনের হয়রানির শিকারের ভয়ে ঘরে বসে কাজ করাটাকে বেছে নিয়েছেন। আমার এই পাশে দেখতে পাচ্ছেন একজন নারীকে যিনি নিজের সন্তানের জন্য তিনি বেছে নিয়েছেন আমি ঘরে বসে কাজ করব এবং প্রতি মাসে ইনকাম করছে 1.5 লক্ষ টাকা। তারই পাশে দেখতে পাচ্ছেন যিনি নিজেকে নতুন একটা জীবন উপহার দিয়েছেন। তার সংসার জীবনের 25 বছর পর তিনি নিজের ক্যারিয়ার শুরু করেছেন পুনরায় নতুন করে। তারই পাশে দেখতে পাচ্ছেন যিনি শুধুমাত্র ওই নারীদের মধ্যে না যে আমার বাচ্চা হয়েছে, আমার সন্তান হয়েছে, আমার ক্যারিয়ার সেখানেই বন্ধ। তিনি সন্তান এবং ক্যারিয়ারকে একসাথে নিয়ে এগিয়ে চলছে। চলুন আজ সেই সকল নারীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম আপু, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে ফারজানা আক্তার ফাহিমা। আমার পরিচয় হচ্ছে একজন ফ্রিল্যান্সার। আমি অ্যাড নিয়ে কাজ করতেছি লোকাল মার্কেট প্লেসে, এখন ইন্টারন্যাশনাল মার্কেটে সুইচ করব। আচ্ছা, সো আপনি এইখানে আসার পেছনে ঘরে বসে কাজ করাটাকে আপনি কেন বেছে নিলেন? আমি ঘরে বসে কাজ করাটা বেশি নিয়েছি একমাত্র আমার ছেলের জন্য। তাকে নিয়ে বাইরে গিয়ে কাজ করা এখন আমার পক্ষে সম্ভব না, তো সেই কারণেই আমি ঘরে বসে ইনকাম করাটা প্রেফার করছি। বাংলাদেশে অসংখ্য নারী আছে যারা বিয়ের পর নিজের ক্যারিয়ারটাকে বন্ধ করে দেন। আপনি সেই সকল নারীদের জন্য কি বলতে চাইবেন? আপনার বিয়ে হওয়া মানে আপনি একটা নতুন জীবনে পদার্পণ করতেছেন। আপনি যদি পরিশ্রম থাকে, আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি আপনার ক্যারিয়ার ওখান থেকেও গ্রোথ করতে পারবেন। আমরা যদি সমাজের কথা চিন্তা করি, সেখানে মেয়েরা কতটুকু এই সুযোগটা পায়? বলবো না যে একদম 100% সুযোগ পায়, বাট যতটুকু পায় ওইটা 100% ইউটিলাইজ করতে হবে। আপনার এই পর্যন্ত লাইফ টাইম ইনকাম কত? 1 লাখ প্লাস। আপনি আপনার ইনকামের টাকা দিয়ে স্পেশাল কি করেছেন? আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার আম্মুর চিকিৎসা খরচটা বহন করছিলাম, প্লাস আমি আমার বেবির জন্য ছোটখাটো টুকিটাকি জিনিস অনেক কিছুই কিনছিলাম, ওর জন্য খেলনা, যেটা কিনা একটা মায়ের জন্য অনেক হ্যাপি মোমেন্ট যে নিজের ছেলের জন্য নিজের টাকায় কিনতেছে। আপু, আপনি কি মনে করেন বাংলাদেশের অসংখ্য নারী আছে যারা ঘরের থেকে বের হবে না দেখে তারা কাজ করতে চায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ঘরের মধ্যে কিন্তু অনেক অপরচুনিটি আছে, সেগুলো গ্র্যাব করতে হবে। এখন আমরা কথা বলবো খাদিজা আপুর সাথে, যিনি একজন গৃহিণী কিন্তু তিনি নিজের পরিচয়টাকে একটু নতুন করে দিতে চাচ্ছেন। আমি খাদিজা পারভিন লিপি। প্রথমত আমি একজন গৃহিণী, আর এখন একজন সফল মানুষ, একজন ফ্রিল্যান্সার। একজন ফ্রিল্যান্সার। জি। কবে থেকে ফ্রিল্যান্সিংটা শুরু করলেন আপনি? 2024 সালের সেপ্টেম্বর থেকে শুরু করি আর কি ফার্স্ট। আপনার কেন মনে হয়েছিল যে আমার এখন কিছু করা দরকার? এক সময় মানুষ ক্লান্ত হয়ে যায়, তো সেই ক্লান্তি থেকেই মনে হচ্ছে এখন কিছু করা দরকার, সময় আসছে কিছু করার নিজের। বাংলাদেশে অসংখ্য মেয়েরা আছে যারা শুধুমাত্র সংসারই করে, শুধুমাত্র সন্তানই লালন পালন করে, এর বাইরে নিজের একটা পরিচয় তারা গড়ে তুলতে পারে না। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সঠিক একটা গাইডলাইন দরকার হয়। আমার আশপাশের মানুষগুলো আমাকে সহযোগিতা কতটুকু করছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। পারিবারিক স্বীকৃতিটা অনেক বেশি দরকার প্রতিটা মেয়ের জন্য। নিজের আত্মসম্মান বোধের জন্য কিছু করা উচিত।
চেষ্টা করা উচিত যে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য। আপনি যদি আপনার জীবনের 25টা বছর ফেরত পেতেন তাহলে কি করতেন? 2024 সালের সেপ্টেম্বর থেকে যেভাবে শুরু করছি ওভাবে আবার শুরু করতাম। আপনার এখন পর্যন্ত টোটাল ইনকাম কত? আমার মাসিক ইনকাম 57,000 প্লাস আছে, আর এই 1 বছরে আমার প্রায় 4 লাখের মতন আপনার ইনকাম আছে। আপনি আপনার ইনকামের টাকা দিয়ে স্পেশাল কি করেছেন? আরেকটা নতুন মানুষ তৈরি করছি, আমার মেয়েকে একজন ডক্টর হিসেবে দেখতে চাই, ওকে মেডিকেলে পড়ছে, সবটা ওর উপরেই আমি ইনভেস্ট করছি। আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন, সেই সকল গৃহিণীর উদ্দেশ্যে বলেন যারা আসলে সংসারের চাপে নিজেকে ভুলে যায়। সংসারটা একটা অনুভূতির জায়গা প্রতিটা মেয়ের জন্যই। আমি মা, আমি বউ, আমি মেয়ে, এটা তো আছে, এটা থাকবে, সারা জীবনই থাকবে, কিন্তু আমি খাদিজা সেই হিসেবে নিজেকে গড়ে তোলা দরকার। আপনার তো একটা ছোট বাচ্চা আছে তাই না, একটা সন্তান আছে ছোট, সো আপনার কিভাবে শুরু করলেন এই ক্যারিয়ারটা? এটা কি মানে কয় বছর ধরে আপনি ফ্রিল্যান্সিং করছেন, এই বিষয়ে একটু বলেন। ফ্রিল্যান্সিং আমি করার চেষ্টা করছি 2019 থেকে, কিন্তু আমি পারছিলাম না। আমি সফল হয়েছি প্রায় 1.5 বছর হয়েছে। আমার ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যটা হচ্ছে, আমার 9টা 5টা অফিস করার কোনো ইচ্ছা নেই। মেজর ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিংয়ের মার্কেটার হিসেবে আমার ফ্রিল্যান্সিং পেশাটা শুরু করেছি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমার যে কোনো সেক্টরে কাজ করতে হলে আমাকে মার্কেটিংটা জানতে হবে, এবং আমি ফ্রিল্যান্সার হিসেবে আমি যে কোনো ডিপার্টমেন্টের সাথে মার্কেটার হিসেবে কাজ করতে পারছি এই মুহূর্তে। বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না বা তারা স্বাবলম্বী হতে পারে না, কেন হতে পারে না, কারণটা কোথায়? প্রথমত মেয়েদের জন্য হচ্ছে সামাজিক এবং পারিবারিক বাধা। এই বাধার কারণে আমরা হচ্ছে আমাদের ধৈর্য থাকে সেটা হারিয়ে ফেলি। বাধা থাকবে, বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। যারা মনে করেন পরিবারের সাপোর্ট পায় না, সমাজে মানুষ কি বলবে এটা ভয় পায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সমাজের যে প্রতিবন্ধকতা এটা আমাদের জন্য থাকবে, মেয়েদের জন্য। আমি যখন কিছু করছি না তখনও প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু যখন আমি নিজের জন্য কিছু করতে পারছি তখনও প্রতিবন্ধকতা কিন্তু এক প্রকার তৈরি হয়। আমাকে বুঝে নিতে হবে আমি কি কিছু না করে প্রতিবন্ধকতার আড়ালে থাকবো, নাকি আমি কিছু করে প্রতিবন্ধকতা পিছনে থাকবে, এরকম কিছু একটা আমাকে ভাবতে হবে। আপনি হতে পারেন আসলে আপনার কথাবার্তা শুনে হয়তো অনেক নারী অনুপ্রাণিত হবে, কারণ আপনার যে কাজটা, আপনার কাজের মাধ্যমে আপনি তাদেরকে ইন্সপায়ার করছেন। এখন আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে আপনার মাসিক ইনকাম এবং লাইফ টাইম ইনকাম কত বা কি কাজ করছেন? আমার মান্থলি এখন ইনকাম আছে 1.5 লক্ষ টাকা। লাইফ টাইম ইনকাম এই পর্যন্ত হয়েছে 7 লক্ষ টাকা। আপু, পর্দার আড়ালে থেকে আপনার জন্য ক্যারিয়ার ডেভেলপ করাটা কতটুকু সহজ হয়েছে? আমার জন্য প্রথমত এটা কখনোই সহজ ছিল না। আমার 9 to 5 জব করার কোনো ইচ্ছা নাই প্রথমত, তো এর জন্যই আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসা। জব করতে গেলে এখন যে জিনিসটা দেখা যায় সব জায়গায় পর্দাটা অ্যালাউ করে না, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা কোনো প্রবলেম হয়ে দাঁড়াইতেছে না আমার জন্য। কারণ আমি কারোর সাথে যদি কমিউনিকেশন করি, সে দেখেও না যে আমি ছেলে কি মেয়ে, সেই ক্ষেত্রে আমার পর্দাও ঠিক থাকে এবং আমার কাজও ঠিক মতো হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে আমরা কি বলতে পারি যে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা পর্দাশীল নারীদের জন্য একদম বেস্ট একটা প্ল্যাটফর্ম? অবশ্যই আমি বলবো ছেলে হোক মেয়ে হোক সবার জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটা ভালো, যদি সে কাজ করতে পারে। কাজ করার জন্য মেন দরকার ধৈর্য, কারণ প্রথম দিক দিয়েই সবাই কি করে ধৈর্যটা হারিয়ে ফেলে, যে কাজ না পেলে হয়তো আমাকে দিয়ে হবে না। এই চিন্তাটাও যদি মাথা থেকে বের করতে পারে তাহলে দেখা যাবে সে অনেক ভালো কিছু করতে পারবে। যারা পর্দা করে তারা নিজেরাই ভাবে যে আমি আসলে বাইরে যেয়ে কাজ করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেহেতু আমি পর্দা করি তার মানে ঘরে বসে তো আসলে আর কিছু করা সম্ভব না। এই যে ধারণাটা, এখান থেকে তারা কিভাবে বের হয়ে আসতে পারে? নিজের উপর একটা আত্মবিশ্বাস থাকতে হবে। আমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, তাহলে দেখা যাবে যে আমি বিশ্ব জয় করে আসতে পারবো। কিন্তু যদি আমার নিজের উপরে ভরসাই না থাকে তাহলে আমাকে কেউ সাপোর্ট দিলেও আমি পারবো না। এই যে কাজটা আপনি করছেন, ফ্রিল্যান্সিং করছেন, এটা করার জন্য কি প্রয়োজন? মোবাইল ফোন দিয়ে কি এই কাজ করা যায়? আমি তো প্রথমত ফোন দিয়েই কাজ করেছিলাম অনেকদিন। আমি কোর্স শিখছি ফোন দিয়ে, কাজও করছি এখান থেকে। তো আমার ফোনের কোয়ালিটি এত একটা ভালো ছিল না। তারপর SRDMID থেকে একটা ফান্ডিংয়ের মাধ্যমে আমি একটা ডিভাইস পাই, একটা ল্যাপটপ পাই। ল্যাপটপ এবং স্মার্টফোন দিয়েই এখন পর্যন্ত কাজ চলতেছে আমার। আচ্ছা, তার মানে যাদের ল্যাপটপ নাই, স্মার্টফোন আছে, তারা কি কাজ করতে পারবে? অবশ্যই শুরু করতে পারবে। আচ্ছা আপু, আপনার এই পর্যন্ত লাইফ টাইম ইনকাম কত? আমার 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা আপনার লাইফ টাইম ইনকাম। পর্দার আড়ালে থেকে তারা হচ্ছে এই পর্যন্ত মাত্র কতদিনে ইনকাম করেছেন? 1 বছরে। 1 বছরে 5.5 লক্ষ টাকা ইনকাম করেছেন পর্দার আড়ালে থেকে। সো আপনারা যারা অনেকেই আছেন
পর্দা করেন, মানুষের সামনে আসতে চান না বা পর্দার বাইরে আসতে চান না, ক্যামেরার সামনে আসতে চান না, তারা কিন্তু সবাই এই পর্দাটা মেনটেন করে কিন্তু এই সেক্টরটাকে বেছে নিতে পারেন, কারণ মেয়েদের জন্য এই সেক্টরটা হচ্ছে বেস্ট একটা সেক্টর। আপনি আপনার ইনকামের টাকা দিয়ে স্পেশাল কি করেছেন? আমি স্পেশাল হয়তো বা অনেক বড় কিছু করতে পারি নাই, কিন্তু আমার জন্য যেটা স্পেশাল সেটা হচ্ছে আমি আমার আম্মুর পাশে দাঁড়াতে পেরেছি। অনেকেই হয়তো বা আমার স্টোরি শুনছে, আমি মূলত আমার আম্মুর জন্যই এই পেশাতে আসা, কারণ আমার আম্মু বাইরে কোনো জব করতে দিবে না, আর তার পাশে দাঁড়ানোর মতো তার কোনো ছেলে নেই। তো আম্মু ভাবে নাই যে এত ছোট বয়সে আমি ওনার পাশে দাঁড়াতে পারবো, কিন্তু অন্তত ফাইন্যান্সিয়াল ভাবে হলেও আমি তার পাশে দাঁড়াতে পারছি। বয়স কত আপনার? আমার 17। মাত্র 17 বছর বয়সে 1 বছরে ইনকাম করেছে 5.5 লক্ষ টাকা, তাও নিজের পরিবারের পাশে সে দাঁড়াতে পেরেছে। তার মানে আপনার পরিবারে শুধু আপনি আছেন আর আপনার মা আছে, তাই না? জি। সো উনার পরিবারটাকে কিন্তু উনিই চালাচ্ছে। এই এত অল্প বয়সে তিনি কিন্তু তার পরিবারের ঢালটা ধরে ফেলেছে। আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো জান্নাতি হাসনা আপুর সাথে। আমরা অনেকেই বলি না যে পরিবারে বাবা মার শেষ সম্বল হচ্ছে একটা ছেলেই হতে পারে, একটা ছেলে সন্তানই হতে পারে। মেয়েরা তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়েরা তো শেষ বয়সে বাবা মাকে দেখবে না। সেই ভুল ধারণাটাকে ভেঙে দিয়েছেন জান্নাতি হাসনা আপু। উনি হচ্ছে একটা জীবন্ত উদাহরণ। আপনি এই ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে আমি যেটা বলবো, এটা আসলে একদম ভুল ধারণা। আমার অসুস্থ মা, আমার মা স্ট্রোক করেছে প্রায় 7 বছর, কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না, তার সব কিছু করে দিতে হয়। তার পাশে থেকেও, তাকে আগলে রেখেও আমি আমার যে সফলতা অর্জন করেছি, এটা ফ্রিল্যান্সিং সেক্টরেই সম্ভব। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি আপনার 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় আপনি আপনার মাকেও দিতে পারছেন, আপনি কাজও করতে পারছেন, তাই না? বাংলাদেশের মেয়েরা বিভিন্ন কারণে তারা হচ্ছে এই যে এই সুযোগ সুবিধাগুলো পায় না বা বাইরে যেয়ে কাজ করতে পারে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাহস করে সামনে আগাতে হবে। একটা তো সমস্যা আছে বাংলাদেশে, যে মোটিভেট করে না, মেয়েদেরকে সামনে আগানোর জন্য মোটিভেট করে না। কিন্তু মোটিভেশনের অপেক্ষা থাকলে হবে না, তাদেরকে নিজ উদ্যোগে সাহস করে পাটা বাড়াইতে হবে। সামনে পা বাড়াইলে অটোমেটিকলি একটা রাস্তা তৈরি হয়ে যাবে এবং আপনি সেই গন্তব্যে সাকসেসের পথে অবশ্যই যাবেন। আর ফ্রিল্যান্সিং হলো যারা বাইরে যাওয়ার সাহস করে না, এটা হচ্ছে একদম সর্বোত্তম একটা পন্থা। আপনার এই পর্যন্ত লাইফ টাইম ইনকাম কত? আলহামদুলিল্লাহ, আমি এ পর্যন্ত 10-11 লাখ টাকা লাইফ টাইম ইনকাম হয়েছে ঘরে বসে? ঘরে বসে। তো আপনারা যারা মনে করেন যে ঘরে বসে আপনি চাইলেই হচ্ছে কিছু করতে পারবেন না, কাজ করার জন্য আপনাকে তো বাসা থেকে বের হতেই হবে, বাইরে যেয়েই কাজ করতে হবে। এই যে দেখেন আমার আশেপাশে যতজনকে দেখতে পাচ্ছেন, এটা আপনাদের এই ভুল ধারণাটাকে কিন্তু তারা ভেঙে দিয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু ঘরে বসে ইনকাম করছে, কয়েক টাকা না, তারা কিন্তু ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনাদের মতো আমরা অনেকে থাকি না যে আমরা মনে করি যে আমরা 4 বছরের গ্র্যাজুয়েশন শেষ করে তারপর একটা ভালো চাকরি করব, ওই পর্যন্ত জাস্ট পড়াশোনায় ফোকাস করব। কিন্তু ফারহা আপু নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্টুডেন্ট থাকা অবস্থায় তিনি ইনকাম করা শুরু করেছে। তার কথা একটাই যে আমি কারো বোঝা হতে চাই না। আপু আপনি বলেন যে কিভাবে আপনার মাথায় হচ্ছে এই জিনিসটা আসলো যে আমার ঘরে বসে কিছু করা উচিত? এই চিন্তাটা আসে আমার যখন 2020 সালে করোনার কারণে সবকিছু একদম থেমেছিল। আমার ছোট থেকে বিভিন্ন সৃজনশীল কাজের প্রতি অনেক ভালোবাসা ছিল। আমি বিভিন্ন হ্যান্ডক্রাফটেড প্রোডাক্টস বানাতে ভালোবাসতাম। একটা ছোট পেজ খুলি, নিজে চিন্তা করি যে ঠিক আছে আমি কিছু একটা করি। ওখানে হচ্ছে আমি আমার লেখা বিভিন্ন কবিতা কিংবা আমার তৈরি করা বিভিন্ন হ্যান্ডক্রাফটেড প্রোডাক্টস, অর্গানিক মেহেদি, এই ধরনের প্রোডাক্টসগুলো আমি পোস্ট করতাম। হাতের কাজের যে বিষয়টা, সেটাকে আপনি কাজে লাগিয়ে আপনি নিজের একটা বিজনেস শুরু করেছেন, তাই না? ব্রিলিয়ান্ট। তাহলে এই পর্যন্ত আপনার এই বিজনেস থেকে কত টাকা ইনকাম হয়েছে? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 2 লাখের উপরে হয়ে গেছে। আপনি যেমন হাতের কাজ পারেন, অসংখ্য নারী কিন্তু সেলাইয়ের কাজ পারে বা রান্নার কাজ পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাবেন? লোকজন এটা বলবে বা আমাকে ছোট বলবে বা এই কাজটা ছোট, এই ধরনের কোনো চিন্তা ভাবনা যাতে না রাখা হয়। যে কোনো কাজই আপনি ছোট থেকে শুরু করুন, পরবর্তীতে আপনি ইনশাল্লাহ এটা থেকেই ভালো করতে পারবেন। হয়তো বা রান্নার কাজ করুন কিংবা আপনি সেলাইয়ের কাজ করুন কিংবা যেই কাজটাই করুন না কেন, আপনি প্রথম থেকেই ট্রাই করবেন যে আমি কোনো কাজকে ছোট ভাববো না। আপনি আপনার ইনকামের টাকা দিয়ে আপনি হচ্ছে স্পেশাল কি করেছেন? প্রথমত এখন আলহামদুলিল্লাহ আমার নিজের খরচটা আমি নিজেই চালাতে পারি। দেখা যেত যে কোনো একটা জন্মদিন কিংবা কোনো একটা অ্যানিভার্সারি বা কোনো একটা বিশেষ উপলক্ষ হলে তখন আমাকে বাবাকে বলতে হতো কিংবা ফ্যামিলিতে বলতে হতো যে আমার এই জিনিসটা প্রয়োজন, আমাকে দাও বা এরকম কিছু। কিন্তু এখন আমার এই জিনিসটা বলতে হয় না। এতক্ষণ আমরা কথা বললাম এই সকল সফল নারীদের সাথে যারা
যারা আপনাদের জীবনে অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে। আমরা জানি বাংলাদেশের 80% নারী কিন্তু পরিবারের উপর আর্থিকভাবে নির্ভরশীল। তার মানে কি শুধুমাত্র 20% নারী হচ্ছে নিজের জন্য কিছু করছে, স্বাবলম্বী হয়েছে তারা। আমরা সকলে মিলে কিন্তু সেই সংখ্যাটাকে বাড়াতে পারি। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমাদের দেশের মেয়েরা পিছিয়ে আছে। এই সকল প্রবলেমের সলিউশন হিসেবে এসআর ড্রিম আইটি আপনাদের জন্য নিয়ে এসেছে ফিমেল ফ্রিল্যান্সিং এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইন, যেখানে আমরা উদ্যোগ নিয়েছি 10,000 নারী শিক্ষার্থীকে আমরা ট্রেনিং প্রদান করব এবং এই 10,000 নারী শিক্ষার্থীকে ট্রেনিং প্রদান করবে শুধুমাত্র নারী ট্রেনাররা, অর্থাৎ আপনাদের পাশে থাকবে ফিমেল ট্রেনাররা। এই ফিমেল ক্যাম্পেইনের ট্রেনার হিসেবে থাকছি আমি অর্নি মেহনাজ এবং আমি ওয়াসিকা রহমান। এই ক্যাম্পেইনে আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারবেন কিভাবে ঘরে বসে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। শুধুমাত্র তাই না, পাবলিক স্পিকিং, তার পাশাপাশি ইংলিশ কমিউনিকেশন কোর্সও থাকছে আপনাদের জন্য। এছাড়াও থাকছে কিভাবে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করবেন অথবা ঘরে বসে একটা ডিজিটাল স্কিল শিখবেন এবং কিভাবে নিজেকে অনলাইনে প্রেজেন্ট করবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে, এবং কিভাবে আপনি ঘরে বসে একটা অনলাইন বিজনেস করবেন। এই সব কিছুর সাথেও আপনাদের জন্য থাকছে কিভাবে অনলাইনে নিজেকে সেফ রাখবেন, তার জন্য সাইবার সিকিউরিটি কোর্স। এই ক্যাম্পেইনটা আসার আগে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে, আপনাদের জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি 5 দিন ব্যাপী ফ্রি সেমিনার, যেখানে আপনারা বিভিন্ন ডিজিটাল স্কিল শিখতে পারবেন আমাদের সাথে অনলাইন সেমিনারে যুক্ত হয়ে। শুধুমাত্র তাই না, আপনারা এই ফিমেল ফ্রিল্যান্সিং এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইনে জয়েন করলে 500 জন পাচ্ছেন ঘরে বসে অনলাইনে ইন্টার্নশিপ করার সুযোগ এবং আপনি হতে পারেন ফিউচার লিডার হন 2025। এসব কিছু ছাড়াও আপনাদের জন্য সবথেকে মূল যে বিষয়টা, আপনাদের যে সাপোর্টের প্রয়োজন, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ফিমেল কমিউনিটি গ্রুপ, যেখানে আমাদের স্টুডেন্টরাই একে অন্যকে সাহায্য করবে নিজের বিজনেস গ্রো করার জন্য অথবা নিজেকে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করার জন্য, যেখানে আপনারা 24 ঘন্টায় সাপোর্ট পাবেন, আপনাদের প্রবলেমগুলোর সলিউশন পেয়ে যাবেন। সেখানে আমরাও আপনাদের প্রবলেমের সলিউশন দিব এবং আমাদের যে স্টুডেন্টরা থাকবে তারাও আপনাদের সলিউশন দিয়ে থাকবে। শুধুমাত্র তাই না, সেরা শিক্ষার্থী পাবেন ল্যাপটপ এবং 3 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, এবং যার খুব ভালো স্টার্টআপ আইডিয়া থাকবে সে পাবে 5 লক্ষ টাকা পর্যন্ত বিজনেস ফান্ডিং। আমরা চাই প্রতিটি ঘরের কোণে পৌঁছাতে, প্রতিটি নারীকে দক্ষ করে তুলতে, স্বাবলম্বী করে গড়ে তুলতে। আর নয় থেমে যাওয়া স্বপ্ন, আর নয় 4 দেয়ালের মাঝে বন্দি থাকা গল্প। এখনই সময় জেগে ওঠার, ভয়কে জয় করার, কারণ আমরা নারী, আমরাও পারি।